বিশ্বে অস্ত্র ব্যবসার রাজনীতি দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। ২০২০ থেকে ২০২৪ এই ৫ বছরে কোন দেশ সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে আর কে সবচেয়ে বেশি কিনেছে, চমকে যাওয়ার মতো কিছু তথ্য সামনে এনেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এই লিস্টের প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শীর্ষ অস্ত্র বিক্রেতা। এই ৫ বছরে বিশ্বে যত অস্ত্র রপ্তানি হয়েছে তার ৪৩% রপ্তানি করেছে এককভাবে যুক্তরাষ্ট্র। চীনকে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহের পেছনে ফেলেছে ৭.৩ গুণে আর রাশিয়াকে ৫.৫ গুণে। অন্যদিকে রাশিয়া ও চীনের অস্ত্র রপ্তানি কমেছে উল্লেখযোগ্যভাবে। ২০২০ থেকে ২০২৪ এই সময়ে রাশিয়ার অস্ত্র রপ্তানি কমেছে ৬৪%। চীনের ক্ষেত্রে এই পতনের হার ৫.৪%। অন্যদিকে এই একই সময়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি বেড়েছে ২১%। ইউরোপিয়ান দেশগুলোর উত্থান এই সময়কালে বেশ চোখে পড়ার মতো। ইতালি অস্ত্র রপ্তানিতে দেখিয়েছে ১৩৮% বিশাল বৃদ্ধি। স্পেন এর বেড়েছে ২৯%, ফ্রান্সের ১১% এবং দক্ষিণ কোরিয়ার ৪.৯%। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ১০ অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২০ থেকে ২০২৪ এই পর্যন্ত যুক্তরাষ্ট্র অস্ত্র রপ্তানি করেছে ৪৩%। লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে ফ্রান্স। ফ্রান্স রপ্তানি করেছে ৯.৬%। রাশিয়া রয়েছে ৩ নম্বরে ৭.৮%। রাশিয়ার পরের অবস্থানে রয়েছে চীন ৫.৯%। চীনের অবস্থান ৪ নম্বরে। জার্মানি রয়েছে ৫ নম্বরে ৫.৬%। ৬ নম্বরে রয়েছে ইতালি ৪.৮%। ৭ নম্বরে রয়েছে যুক্তরাজ্য ৩.৬%। ইসরায়েল রয়েছে ৮ নম্বরে ৩.১%। ৯ নম্বরে অবস্থান স্পেনের ৩%। ১০ নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া ২.২%। এবার আমরা দেখব বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশগুলো। লিস্টের প্রথমে রয়েছে ইউক্রেন ৮.৮%। লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত ৮.৩%। কাতার রয়েছে ৩ নম্বরে ৬.৮%। ৪ নম্বরে রয়েছে সৌদি আরব ৬.৮%। ৫ নম্বরে রয়েছে পাকিস্তান ৪.৬%। জাপান রয়েছে ৬ নম্বরে ৩.৯%। ৭ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ৩.৫%। মিশর রয়েছে ৮ নম্বরে ৩.৩%। ৯ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র ৩.১%। লিস্টের ১০ নম্বরে রয়েছে কুয়েত ২.৯%। বিশ্ব রাজনীতিতে এখন অস্ত্র শুধু যুদ্ধের হাতিয়ার নয়, এটা অর্থনীতি, কূটনীতি এবং প্রভাব বিস্তারের অন্যতম মাধ্যম। যুক্তরাষ্ট্র যেমন প্রভাব বিস্তারে এগিয়ে যাচ্ছে, তেমনি ইউরোপিয়ান দেশগুলোও নতুন করে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। অন্যদিকে রাশিয়া ও চীনের অস্ত্রবাজারে ভাটা পড়েছে ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক কূটনৈতিক কারণে। আপনি যদি এমন তথ্যনির্ভর বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। বিশ্ব রাজনীতি, প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্কের আপডেট পেতে থাকুন আমাদের সাথেই।